হাই এভরিওয়ান, আমি হৃদয়কর। আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ভৌতিক ভ্রমণে, যেখানে গল্পগুলো শুধু শুনবেন না, অনুভব করবেন। এখানে অন্ধকার, রহস্য আর আতঙ্কের এক নতুন জগৎ অপেক্ষা করছে আপনাদের জন্য। আমরা আপনাদের শোনাবো ভৌতিক গল্প, বাস্তব ঘটনাভিত্তিক কাহিনী এবং এমন কিছু রহস্য যা শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিবে। আপনারা কি প্রস্তুত অজানা, অদেখা এবং অমীমাংসিত সেই ভয়ঙ্কর জগতের দরজায় কড়া নাড়তে? তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আমার নাম সায়ন। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থাকা মানুষ আমি, ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটি কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় করে গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট লাগবে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটা দিল। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকেই দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গল এলাকার মধ্য দিয়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাচুরবান্ধা আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটি সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চারপে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল, আর বাঙ্গার আওয়াজ কানে এলো। কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কে রে, কে ওইখানে? সাথে সাথে আমার দিকে ঘুরে গেল মহিলাটি। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটি এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটি মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছুই বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে গান হারাবার আগে দেখেছিলাম মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু মনে নেই। গান ফিরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনার কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। অবাক করা বিষয় এই যে আমার থেকে একটু দূরে একটি আধখাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। আজকের এই ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আরও অনেক ভুতুরে গল্প, অদ্ভুত রহস্য আর শ্বাসরুদ্ধকর কাহিনী অপেক্ষা করছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, যাতে ভয়ের এই দুনিয়া আরও অনেকের কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন, ভয়ের সঙ্গে থাকুন।